नमस्कार बंधुरा एफएम कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज के आमी हाफ कप सुजी दिए नास्ता रेसिपि तैरी करब। बंधुरा अनेक तो झाल रेसिपि तैरी करलाम, एबार एकटू मिष्टि रेसिपि तैरी करे आपनादेरके देखाबो। बंधुरा बिना तेले आमी एई रेसिपिटी तैरी करछि, आशा करछि आपनादेर भालो लागबे। भालो लागले लाइक कमेंट शेयर करबेन। चलुन ताहले भिडियोटी शुरू करि। एई रेसिपिटी करार जन्य आमी प्रथमेई नियेछि मिक्सिर जार। एर भेतरे आमी हाफ कप सुजिटा दिए दिलाम। एबार एखाने दिए दिচ্ছি 1/4 कप टक दई। এটা একদম ফ্রেশ টক দই আছে বন্ধুরা। এবার এটা এর ভেতরে দিয়ে দিলাম। এবার এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা যদি চিনিটা আরেকটু বেশি পছন্দ করেন তবে বেশি দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনিটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দেব 1 চামচ রিফাইন তেল। বন্ধুরা এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করবেন না, রিফাইন তেলটাই ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। হাফ কাপ সুজি নিয়েছি তাই হাফ কাপ জল এখানে আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা বাটিতে ঢেলে আমি এটা রেস্টে রেখে দেব। দেখুন হাফ কাপ জল আর হাফ কাপ সুজি দিয়ে একদম ঠিকঠাক ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে আমি একটা পুর রেডি করে নেব, তার জন্যে প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি। বন্ধুরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ সুজি আমি দিয়ে দিয়েছি। সুজিটা একটু বাদামি করে ভেজে নেব। দেখুন বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে এসছে। একটু লাল লাল হলে আমি এখানে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। এভাবে ফাটিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখুন একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে এই পুরটা খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা ঘিয়ের সঙ্গে প্রথমে ভেজে নিলে খুবই ভালো হয় খেতে। দেখুন এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনি দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা এইভাবে পুর বানিয়ে একবার রেসিপিটি করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এবার এখানে নিয়েছি আমি হাফ কাপ দুধ। দুধটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দুধ দিয়ে নাড়তে নাড়তেই এটা ঘন হয়ে আসবে, একটা ডো আকারে তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখুন এভাবে একটু লো ফ্লেমে আমি ধীরে ধীরে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তেই এটা দেখুন এরকম হয়ে এসছে। এবার এর ভেতরে আমি অ্যাড করে দেব খেজুরের গুড়। বন্ধুরা এখন তো শীতের সিজন, খেজুরের গুড় পাওয়া যায়, তাই একটু খেজুরের গুড় অ্যাড করে দিলে খেতে খুবই ভালো লাগবে। তাই আমি খেজুরের গুড় 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা ডোটা তৈরি হয়ে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি গত 4 দিন ভিডিও আপলোড করতে পারিনি, কারণ শরীরটা একটু খারাপ ছিল। শরীর খারাপ কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন আর পাশে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি ডোটা থালাতে নামিয়ে নিলাম। বন্ধুরা এটা ঠান্ডা হোক। এদিকে সুজির ব্যাটারটাও রেডি হয়ে গেছে, রেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি 1/4 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে নাস্তাটা খুবই জালিদার আর সফট হয়, নরম তুলতুলে একদম পাউরুটির মতো হয়ে যায়। দেখুন বন্ধুরা এটা আমি এবার ভালো করে একবার ফেটিয়ে নেব। বন্ধুরা বেকিং সোডা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, এইভাবে আমি একটু ফেটিয়ে নিলাম। এবার আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি জল। জলটা গরম হতে থাক, এদিকে আমি রেসিপিটি রেডি করে নেব। বন্ধুরা 1 গ্লাস জল এখানে আমি গরম করতে বসিয়ে দিলাম। এটা গরম হতে থাক, এদিকে আমি বাটিগুলো রেডি করে নেব। আজকে আমি এরকম 4টে বাটি নিয়েছি। 4টে বাটিতে আমি আজকে রেসিপিগুলো বানিয়ে নেব। তার জন্য প্রথমেই অল্প করে তেল এই বাটির ভিতরে দিয়ে দিলাম। এবার একটা ব্রাশের সাহায্যে আমি সব বাটিতে লাগিয়ে দেব। বন্ধুরা তাহলে রেসিপিটি লেগে ধরবে না আর খুবই সহজে উঠে আসবে। দেখুন বন্ধুরা এভাবে সব কটা বাটিতেই আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার এখান থেকে হাতায় করে আমি ব্যাটার তুলে নিচ্ছি। হাতায় করে ব্যাটার তুলে নিয়ে আমি বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা প্রথমেই বাটিটা ভর্তি করে আমি দেব না, প্রথমে বাটির হাফ আমি দিয়ে দিচ্ছি। দেখুন সব কটা বাটিতেই আমি এভাবে হাফ দেব, তারপরে পরে আবার খানিকটা ব্যাটার দিয়ে দেব। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন
আপনাদের অনুরোধ করছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা দেখুন, এবার জলটাও গরম হয়ে গেছে। এর ভেতরে আমি একটা ঝাঁঝরি থালায় করে বাটিগুলো সব বসিয়ে দিলাম। এবার আমি 1 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঢাকনা চাপা দিয়েছি। এবার আমি 1 মিনিট ভাপিয়ে নেব। ততক্ষণে আমি পুরটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন যে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এইভাবে প্রথমে গোল করে তারপরে চ্যাপটা চ্যাপটা করে এইভাবে তৈরি করে রেখে দেব। বন্ধুরা দেখুন একটা তৈরি হয়ে গেল। এবার সবকটাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। বন্ধুরা আমি 4টে বাটিতে তৈরি করছি, তাই 4টে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার 1 মিনিট হয়ে গেছে। দেখুন সুজিটাও অল্প অল্প স্টিম হয়ে এসছে। এবার এর ভেতরে আমি যেগুলো তৈরি করে রেখেছি বলের মতো, এইগুলো এইভাবে ওপর থেকে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি ওপর থেকে বসিয়ে দিচ্ছি। সবকটা বাটিতেই এইভাবে আমি বসিয়ে দিলাম। এবার ওপর থেকে আবারও আমি ব্যাটার দিয়ে দেব। এইভাবে ব্যাটার দিয়ে পুরো বাটিটা ভর্তি করে দিতে হবে। বন্ধুরা দেখুন এইভাবে ব্যাটার দিয়ে এই সুজির বলটাকে ঢেকে দিতে হবে। দেখুন এইভাবে আমি সবকটা বাটিরই ব্যাটার দিয়ে দেব। দেখুন বন্ধুরা এইভাবে যে সুজির বলগুলো আমি তৈরি করেছি সেগুলো একদম ব্যাটার দিয়ে ঢেকে দিতে হবে। বন্ধুরা দেখুন সবকটা বাটিতেই আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা ওপর থেকেই দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে। বন্ধুরা ঢাকনার ওপর থেকেই বোঝা যাচ্ছে যে এত সুন্দরভাবে রেসিপিটি রেডি হয়েছে। দেখুন বন্ধুরা মাত্র হাফ কাপ সুজি থেকে কতগুলো নাস্তা রেডি হয়েছে। বন্ধুরা একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। বন্ধুরা দেখুন এগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন সবকটাই আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ঠান্ডা করে নেব। বন্ধুরা ঠান্ডা না হলে কিন্তু এই রেসিপিটি তোলা যাবে না, সবগুলোই ভেঙে যাবে। তাই আমি এখানে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে এইভাবে প্রথমে বাটির কর্নারগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা এইভাবে হাত দিয়ে ছাড়ালেও হবে, না হলে একটা চাকুর সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। এবার আমি এভাবে উপর করে হাতের উপর ট্যাপ করলেই এটা উঠে আসবে। দেখুন বন্ধুরা কত সুন্দর সফট আর নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা এটা খেতেও অসাধারণ লাগবে, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই বাটিটাও তুলে নেব। বন্ধুরা বানানোও খুব সহজ, আবার তুলে নেওয়াটাও খুব সহজ। মাত্র 10 মিনিটেই এই নাস্তাটা রেডি হয়ে যায়। বন্ধুরা এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুশি মনে খেয়ে আসবে। দেখুন এটাও তুলে নিয়েছি, কত সুন্দর লাগছে। এবার এই কাচের বাটিটা আমি তুলে নিচ্ছি। দেখুন এটা তুলে নিয়েছি, এটাও খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন সবকটাই আমি তুলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটু গার্নিশ করে দেব। বন্ধুরা দেখুন গার্নিশিং আমার রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করুন আর বাচ্চাদের টিফিন বক্সে দিন, খুবই খুশি হয়ে যাবে। দেখুন বন্ধুরা এবার আমি একটা আপনাদের কেটে দেখাবো যে কেমন হয়েছে। বন্ধুরা ভেতরটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা ভেতরটাও কত সুন্দর সফট, একদম জালিদার, দেখেই ঠিক পাচ্ছেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।